হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। বেশ অনেক দিন পর আরেকটি নতুন স্ক্রিন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অলরেডি আমাদের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে কী ধরনের ভিডিও আজকে হতে যাচ্ছে। আশা করি যারা কম্পিউটার সার্ভিসিং রিলেটেড কাজ করে থাকেন এবং যারা নিজেরাই উইন্ডোজ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো অনুরোধ থাকবে ভিডিওটি একটু টেনে দেখবেন না। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন অবশ্যই সেই ধরনের কমেন্ট করবেন। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি। অলরেডি স্ক্রিনে একটি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের সমস্যাগুলো আসলে ম্যাক্সিমাম সময় দেখা যায় উইন্ডোজ 7 যখন আমরা সেটআপ দিতে যাই, মানে উইন্ডোজ 7 যখন আমরা নতুনকে সেটআপ দিতে যাই তখন দেখা যায় যে এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের সামনে আসে বা এই ধরনের সমস্যা কিন্তু আমাদের হয়। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে সমাধান করবেন, অনেক সময় দেখা যায় আমরা একটা ইউএসবি পোর্ট থেকে আরেকটা ইউএসবি পোর্টে লাগাই, আরেকটা ইউএসবি পোর্ট থেকে আরেকটা ইউএসবি পোর্টে লাগাই। আবার অনেকে কিন্তু সাজেস্ট করে যে না অন্য কোনো পেন টাইপ দিয়ে উইন্ডোজ করো, সমাধান হয়ে যাবে। হ্যাঁ, অন্য কোনো পেন টাইপ দিয়ে উইন্ডোজ করলে সমাধান হয় না তা না, কিন্তু আসলে দেখা গেল আপনার পেন টাইপ নাই থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কীভাবে সমাধান করবেন এবং আজকের ভিডিওটি যদি পুরোপুরি আপনি দেখেন আশা করি 100% এটা সমাধান হবে, এই সমস্যার সমাধান হবেই। তো দেখুন অলরেডি একটা সফটওয়্যার কিন্তু আমরা ডাউনলোড করে রাখছি। সফটওয়্যারের নাম হচ্ছে আপনার উইন্ডোজ ইমেজ টুল। তো এইটা ডাউনলোড করেছি আমরা গুগল ক্রোমে। যদি আমরা প্রবেশ করি দেখবেন যে আপনি গুগল ক্রোমে যাওয়ার পর আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন, সেটা আপনার যে কোনো পছন্দের ব্রাউজার হতে পারে। আপনি ব্রাউজারে যাওয়ার পর আপনি লিখে সার্চ দিবেন যে উইন্ডোজ ইমেজ টুল উইন্ডোজ 7। এটি ম্যাক্সিমাম যেহেতু 7-এর জন্য প্রবলেমটা হয়, উইন্ডোজ 7 সেটআপ দিলে প্রবলেম হয়, সেহেতু আমি 7 হিসেবে আমরা আজকে দেখাবো। তো উইন্ডোজ ইমেজ টুল উইন্ডোজ 7 এটি লিখে যদি সার্চ করেন, সার্চ করার পর দেখবেন যে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, গিগাবাইটের ওয়েবসাইট। একটু দেখেন গিগাবাইটের ওয়েবসাইট, এখানে লেখা আছে। এইটাই ভিতরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যার অলরেডি আমরা ডাউনলোড করছি, তবুও আমি আপনাকে দেখাচ্ছি। তো এইটার মধ্যে আসার পর এখন দেখুন যে এখানে কিন্তু একটু নিচের দিকে যদি খেয়াল করেন দেখবেন যে হাউ টু ইনস্টল উইন্ডোজ 7 হোয়েন হেয়ার ইজ নো ইউএসবি ইনবক্স ড্রাইভার সাপোর্ট। ঠিক আছে, এটা দিয়ে দেখুন যে এখানে প্লিজ ফলো দ্য স্টেপ বিলাউ লেখা আছে। 2 নম্বরটা দেখুন, 2 নম্বরটা লেখা ক্লিক হেয়ার। এই হেয়ারের এখানে ক্লিক দিতে হবে আপনাকে। এই হেয়ারে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে একটা বক্স দেখবেন হাতের ডান পাশে কিবোর্ড লেখা আছে। এই বক্সে আপনাকে সার্চ দিতে হবে যে ইউএসবি ইনস্টলেশন টুল, ইউএসবি ইনস্টলেশন টুল। এটা লিখে যদি আপনি এখানে সার্চ বাটনে যদি ক্লিক দেন তাহলে দেখবেন এরকম 6টা আইটেম আসবে। 6টা আইটেম কিন্তু শো করছে। তো শো করলে আমি দ্বিতীয়টা আমি ইন্টেল ডাউনলোড করব। আমার কিন্তু এই নোট হিসেবে উল্লেখ করা আছে, এটা এএমডির জন্য এটি লেখা আছে যে সাপোর্ট ইন্টেল, আমি ইন্টেলের সাপোর্ট করব। দ্বিতীয়টা, ঠিক আছে, এই দ্বিতীয়টা হ্যাঁ, আমি যে ডাউনলোডে ক্লিক দিই তাহলে আমার কিন্তু অলরেডি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি অলরেডি আপনাদের দেখাইছি যে আসলে আমাদের কাছে সফটওয়্যার ডাউনলোড করা আছে। তো এইটার জন্য আসলে ডাউনলোড তো আমি দেখালাম এই জন্যই যে অনেক সময় অনেকে সমস্যা পড়ে থাকে কীভাবে ডাউনলোড করবে, সেটাও কিন্তু আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো দেখুন এখানে সেই সফটওয়্যার ডাউনলোড করেছি, করার পরে যদি এটা আপনি জিপ ফাইলটা যদি ভেঙে নেন তাহলে সবচেয়ে বেটার হয়। তো রাইট বাটন ক্লিক দিবেন, আপনি মাউসের লেফট রাইট ডান পাশে রাইট বাটনে ক্লিক যদি দেন দেখবেন যে এক্সট্রাক্ট টু, এটাতে ক্লিক দিলে আপনার জিপ ফাইলটা ভেঙে আপনার একটা নর্মাল ফাইলে পরিণত হলে ভিতরে ঢুকবেন, ঢোকার পর আবার ভিতরে ঢুকেন, নিচে লেখা আছে উইন্ডোজ ইমেজ টুল লেখা আছে, এটা ডাবল ক্লিক দিতে হবে আপনাকে। এটা ডাবল ক্লিক দিবেন, দেওয়ার পরে এরকম শো করবে, বক্স শো করবে। শো করার পরে আপনার এখানে দেখুন এই যে ডেস্টিনেশন, এখানে লেখা আছে ডেস্টিনেশন পাথ ইউএসবি ড্রাইভ। তো এইটাতে আপনাকে ইউএসবি শো করাতে হবে, মানে আপনার যে পেন ড্রাইভ লাগানো আছে, আমার কিন্তু এই যে পেন ড্রাইভটা লাগানো আছে, আমার যে পেন ড্রাইভে উইন্ডোজ 7 ইনস্টল দেওয়া আছে, যে পেন ড্রাইভে উইন্ডোজ 7 আইএসও ফাইল আমার বুটেবল করা আছে, সেই পেন ড্রাইভটা আমাকে কিন্তু আগে থেকে লাগিয়ে রাখতে হবে। আমাকে কিন্তু এখন লাগাই বা আগে লাগাতে হবে। লাগানোর পরে এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে ইউএসবিটা শো দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে আপনাকে মাঝখানেটা যদি আরেকটা ক্লিক দিবেন এনভিএমিতে, যে এনভিএমি লেখা আছে, ক্লিক দিলে পুরোটা কিন্তু ক্লিক বসে গেল, মানে পড়ে গেল আর কি। পড়ে যাওয়ার পরে আপনাকে স্টার্টে ক্লিক দিতে হবে, এই যে স্টার্ট। এখন বিষয় হচ্ছে এইটা পূর্ণ হইতে আপনাকে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এটি পূর্ণ হতে আপনার পিসির কনফিগারের উপর অনেকটা ডিপেন্ড করবে।
র্যাম বা কনফিগার বা প্রসেসর উপরে অনেকটা ডিপেন্ড করবে। এটা 20 থেকে 25 মিনিট এটা সময় নেবে। সময় নেওয়ার পরে এই যে এখানে আছে, এইখানে দেখছেন এখানে কিন্তু কমপ্লিট লেখা দেবে, লাস্টে কমপ্লিট লেখা থাকবে। তারপরে যদি আপনি এই পেনড্রাইভটা খুলে নতুন উইন্ডোজ করেন, এই ধরনের সমস্যা, আপনার যে সমস্যার ভিডিও আজকে আমরা করেছি, এই ধরনের সমস্যা 100% হবে না। কেউ যদি কোনো সমস্যা পড়ে থাকেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং এই ধরনের প্রবলেম অথবা ল্যাপটপ, মাদারবোর্ড, ডেস্কটপ, মাদারবোর্ড সার্ভিসিং করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে, গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ঠিকানা দেওয়া আছে এবং কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার পণ্য পাঠাতে পারেন সার্ভিসিং করার জন্য। আমরা সুলভ মূল্যে আপনাকে সুন্দরভাবে সার্ভিসিং করে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। আমাদের অন্য সব ভিডিওগুলো আপনারা দেখবেন, বুঝতে পারবেন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে। যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।